বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যম তার নিউজ প্রচার করে। স্পষ্ট বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগ ভার্চুয়ালি নিষিদ্ধ থাকবে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম গুলো ওবায়দুল কাদেরের সেই ভিডিও বার্তা নিয়ে তাদের নেতা কর্মীদের ভাগে পৌঁছে দিচ্ছে। আমরা তাদের স্পষ্ট করে বলতে চাই, ব্যক্তিগত সাংবাদিকদের নামে আন্তর্জাতিক অবস্থা অবমাননা মামলা হয়েছে, তাদের বিচারের অগ্রগতি কোথায়? যে সকল সাংবাদিকের নামে জেলায় জেলায় মামলা হয়েছে, তাদের অগ্রগতি কোথায়? তারা যদি নিষ্পাপ হয় তাদেরকে কি তারা কোনো অন্যায় করে নাই, আর যদি অন্যায় করে থাকে তাহলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। আমরা আরো কিছু স্পষ্ট করে বলতে চাই, আমরা ৪৪ জন সচিব আমরা দাবি করেছিলাম, আমরা সরকারকে বলেছিলাম আপনারা এই সচিবদের এখান থেকে সরে ফেলেন। সরকার এখন পর্যন্ত মাত্র ৫ জন মামলাকে সচিবালয় থেকে সরিয়েছে, বাকি ৩৯ জন মামলা এখনো তাদের সম্পর্কে হয়ে আছে। এই সচিবালয় বিশৃঙ্খলা, এনটিআর বিশৃঙ্খলা, এনটিআরসিকে বিশৃঙ্খলা, আমরা দেখছি জায়গায় জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে। এই বিশৃঙ্খলা কারা ঘটাচ্ছে আমরা তাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। যারা যে চেয়ারে ছিল সেই চেয়ারে আছে। আমরা দেখেছি কিছু ডিসিদের নির্দেশনায়, যে সকলের নির্দেশনায় ছাত্র জনতার মতো জুলাই মাস ৩৬ দিন গুলি চালানো হলো, সেই সকল ডিসিদেরকে পরিবর্তন বাতিল না করে তাদের করে নেবে বিভিন্ন জেলায়। তারা সেই জেলায় গিয়ে সেই আক্রমণ করছে যেগুলো তারা বিভিন্ন জায়গায় করেছিল জুলাই মাসে। আমরা সরকারকে খুব অনুরোধ করে বলতে চাই, আপনি হয় সংস্কার করুন, তাদেরকে অপসারণ করুন, আর না হয় সসম্মানে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিন। ছাত্র জনতা এখনো আপনার সাথে আছে। যদি আপনি ছাত্র জনতার মুখের কথা না বুঝতে পারেন, মনের বসে না বুঝতে পারেন, তাহলে আপনার ক্ষমতা থাকার কোনো অধিকার নাই। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে দুটি কথা আমরা দেখছি। কোন কোন দল নিযুক্তকে জুলাই সনদ ঘোষণাপত্র দিতে যাচ্ছেন, তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনাদের ২৪শে ৩ আগস্ট বলা হয়েছিল একটা ঘোষণাপত্র দেওয়ার জন্য, আপনার সেদিন ঘোষণাপত্র দেন নাই। সেদিন ঘোষণাপত্র দিলে আজকে সরকারের পরিণতি হতো না, ঘোষণাপত্রের জন্য আমাদের রাস্তায় নামতে হতো না। আপনাদের আর ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নাই। ঘোষণাপত্র দিতে হলে এখন সরকারকে দিতে হবে। সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতা যে অভ্যুত্থান করেছিল ঠিক একইভাবে ছাত্র জনতা দাবি আদায় করে নেবে। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে আমি আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করে অনুরোধ করছি।